প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইসলামাবাদের তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বিষয়টি আলোচনায় আসে পাকিস্তানের তেল এবং গ্যাসের খনি নিয়ে যুক্তরাষ্ট্রের চুক্তিকে কেন্দ্র করে। কিন্তু এখন যখন পাকিস্তানের তেল উৎপাদনের হার কম, তখন এই চুক্তির কারণ খুঁজছেন অনেকে। পর্যবেক্ষকরা বলছেন, দিল্লি আর রাশিয়াকে চাপে ফেলে চীনের সঙ্গে সরাসরি ব্যবসায় সুবিধাজনক অবস্থানে আসতেই ট্রাম্পের এই চাল। পাশাপাশি আমেরিকার আরোপ করা চড়া শুল্ক ও তার সঙ্গে অতিরিক্ত জরিমানা ভারতের বৈদেশিক বাণিজ্যে যে বিরাট চ্যালেঞ্জ বয়ে এনেছে, তেমনি পাকিস্তানের সঙ্গে তেল বাণিজ্য ভারতের জন্য বিপদ বয়ে আনতে পারে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। They sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. ভারতকে দুশ্চিন্তায় রাখতেই এবার যেন পাকিস্তানের দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন যুক্তরাষ্ট্র পাকিস্তানে বিশাল তেলের মজুত গড়ে তুলবে। শুধু তাই নয়, বলছেন এমন এক সময় আসবে যখন ভারতে তেল বিক্রি করবেন তারা। এসব মন্তব্য সব উঠে আসে সম্প্রতি ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে হওয়া একটি চুক্তি নিয়ে, যার অধীনে দুই দেশ পাকিস্তানের খনিজ তেলের বড় ভান্ডার নিয়ে একসঙ্গে কাজ করবে বলে ট্রুথ সোশ্যালে জানায় ট্রাম্প। এই বিবৃতি এমন একটি সময়ে সামনে এলো যখন পাকিস্তানের তেল এবং গ্যাসের উৎপাদন গত কয়েক বছর ধরে লাগাতার কমে চলছে। এ কারণে স্থানীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে তেল ও গ্যাস কিনতে হচ্ছে পাকিস্তানকে। দেশটির কাদিয়ারপুর, সুই, উচ এবং মরির মতো বড় খনিতে তো আছেই, অন্যান্য ছোটখাটো খনিতেও উৎপাদন কম। পাকিস্তানে যেসব বড় সংস্থা তেল এবং গ্যাসের সন্ধান চালায় এবং উত্তোলন করে, তাদেরও স্থানীয় উৎপাদন কমে গেছে। সেখানে তেল নিয়ে ট্রাম্পের আশা কতটা বাস্তবযোগ্য, তাই প্রশ্ন জাগায়। পাকিস্তানের পেট্রোলিয়াম ইনফরমেশন সার্ভিসেসের তথ্য অনুযায়ী গত কয়েক মাসে খনিজ তেলের স্থানীয় উৎপাদন 11% কমেছে। তাহলে তেলের যে বড় মজুতের কথা বলা হচ্ছে, সেটা কোথায়? এই খাতে আমেরিকার সঙ্গে চুক্তির ঘোষণা কি পাকিস্তানে চীনের বিনিয়োগের ওপরে প্রভাব ফেলবে? পর্যবেক্ষকরা বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতিতে আমেরিকার চোখে ভারতের ভূমিকা খাটো হয়ে গেছে। তাই পাকিস্তানকে সামরিক সহযোগিতার হাত বাড়াতেও ট্রাম্প প্রশাসনের আর কোনো দ্বিধা কাজ করছে না। ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল এরই মধ্যে বলেছেন, এই বক্তব্য ট্রাম্পের মানসিকতার স্পষ্ট বহিঃপ্রকাশ। তারা স্পষ্টতই চায় ভারত তাদের দাবি মেনে নিক এবং 25% শুল্ক ও জরিমানার সিদ্ধান্ত মেনে নিক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।